প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কুবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের মাথা আর মুগের ডাল দিয়ে কিভাবে পারফেক্টভাবে মুড়িঘণ্ট রান্না করতে হয় সেই রেসিপিটা। আজকের এই মাছের মাথা দিয়ে আমি মুগ ডালের রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে সকল টিপস সহ শেয়ার করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে ডালগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মুগের ডাল। দিয়ে আমি এভাবে জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে শুকনা তাওয়ায় ডালটাকে ভেজে নিব। আর ডালগুলোকে ভাজতে ভাজতে কিন্তু বেশি লালচে করা যাবে না, এতে রান্নার পর ডালগুলো শক্ত হয়ে যায় আর ডালের যে সুন্দর একটা স্মেল আছে সেটাও চলে যায়। আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলায় একই প্যানটা বসিয়ে এতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ রেগুলার খাবার তেল আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে একটু তেলের সাথে নেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 পিস তেজপাতা, 3 পিস দারচিনি, 4টা লবঙ্গ আর 5-6টার মতো গোলমরিচ, আর দিয়ে দিয়েছি 6-7টার মতো এলাচ। দিয়ে একটু নেড়ে চেড়ে গরম মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি মিনিট 4। এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। এতে আদা রসুনের থেকে যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। দিয়ে আমি বাকি গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইভাবে কষাতে কষাতে যখন মশলার গায়ে গায়ে তেল উঠে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, এইভাবে ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি মাছের মাথা। আর এখানে আমি 1 পিস বড় সাইজের মাছের মাথা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আর মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি মাছগুলো। প্রথমে একটা মাছের মাথা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা লেজ মাঝখান থেকে কেটে, আর 2 পিস মাছ এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মিনিট 4 কষিয়ে নেওয়ার পর এতে আমি আগের থেকে যে ডালগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ডালগুলো ভেজে নেওয়ার পর আমি পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10। ভিজিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন এই মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মাছ আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর কিন্তু ডালটা আর মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর ডালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে ঝোলের জন্য অ্যাড করে দিব গরম পানি। আপনারা ডালে যে পরিমাণ ঘনত্বটা রাখবেন সে অনুযায়ী পানিটা ইউজ করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। দিয়ে একটু নেড়ে চেড়ে ডালের সাথে পানিটাকে মিক্সড করে দিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর কিন্তু ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 6টার মতো কাঁচামরিচ একটু ফেলে দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে ডাল থেকে। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি মিনিট 4 মতো।
প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর ডালটা কিন্তু প্রায় কুক হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ডালের টেস্টটা কিন্তু আরও ভালো আসে। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে। দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আর আমার ডাল রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডালটা চুলা থেকে নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে। দিয়ে এখন আবারও নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এই ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আরও মিনিট 4 মতো। এই তো ডাল রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ডালটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। এই মুগ ডালের মুড়িঘণ্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম ডালটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে। তাহলে আজকের এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।